জয়সলমীর থেকে এরপর সড়ক পথে প্রায় দীর্ঘ 12 ঘন্টার যাত্রাপথ। রুক্ষ মরুভূমির শুষ্ক বাতাস ধীরে ধীরে বদলে গিয়ে গায়ে লাগে পাহাড়ি হিমেল বায়ুর ছোঁয়া। এই পার্বত্য অঞ্চলের বয়স হিমালয়ের থেকেও বেশি। এই অঞ্চল প্রি কেম্ব্রিয়ান ভৌগোলিক যুগের অত্যন্ত কঠিন গ্রানাইট পাথরে তৈরি এক সুদীর্ঘ ক্ষয়প্রাপ্ত শৈলশিরা, যা আরাবল্লী পর্বত নামে পরিচিত। সবুজ বনভূমিতে ঘেরা আরাবল্লীর সর্বোচ্চ স্থানের উচ্চতা 1219 মিটার। নাম মাউন্ট আবু, রাজস্থানের একমাত্র শৈল শহর। শহরের প্রাণকেন্দ্রে চারপাশ পাহাড়ে ঘেরা কৃত্রিম লেক নক্কি। কথিত আছে, রাক্ষসদের অত্যাচারে দেবলোক ছেড়ে দেবতারা ব্রহ্মার পরামর্শে আবু পাহাড়ে আসেন যজ্ঞ করতে, আর যজ্ঞের জলের জন্য নখ দিয়ে খনন করেন এই জলাশয়। আবার মহাভারতে বলা হয়েছে, পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় দ্বিতীয় পাণ্ডব ভীম নখ দিয়ে এই জলাশয় খনন করেন। প্রবাদ যাই হোক, নখের খননে তৈরি বলেই এর নাম নাক্কি লেক। গান্ধীজির চিতাভস্মের একটি অংশ এই লেকের জলে বিসর্জিত হয়। লেকের পাশের পার্কটির নামও তাই গান্ধী বাগ। এছাড়াও লেকের একপাশে পাহাড়ের উপর দেখা যায় ব্যাঙের মতো আকৃতি বিশিষ্ট বিখ্যাত এক ব্যালেন্সড রক, নাম টোড রক। লেকের জলে নৌকা বিহার করে এখানে একটা বিকেল কাটানো এক অন্যরকম আনন্দ অনুভূতি এনে দেয়। নক্কি লেকের উত্তর দিকে
প্রজাপিতা ব্রহ্মকুমারী ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটির ওম শান্তি ভবন, যা মধুবন নামেও পরিচিত। মাউন্ট আবুতেই প্রজাপিতা ব্রহ্মকুমারীর প্রধান কার্যালয়। এর আধ্যাত্মিক ধ্যান কক্ষে একসঙ্গে ৩৫০০ জনের ধ্যান পাঠের আয়োজন করা যায়। শান্ত সমাহিত নির্জন স্থান এই মধুবন। আবু শহর থেকে ৪ কিলোমিটার উত্তরে আবুর অন্যতম আকর্ষণ শ্বেত পাথরের কবিতা জৈন মন্দির দিলওয়ারা। অতি সাধারণ এর বাইরের অংশ, কিন্তু ভিতরের অংশে মার্বেল পাথরের উপর এক অনবদ্য ও অবিস্মরণীয় ভাস্কর্য যেন চেতনাকে স্তব্ধ করে দেয়। কারুকার্য খচিত স্তম্ভ, পাথর কেটে তৈরি বিভিন্ন জৈন আখ্যান, নাচের মুদ্রা যেন এক স্বপ্নময় আবেশ তৈরি করে। দিলওয়ারার এই মন্দিরগুলি একাদশ থেকে ষোড়শ শতকের মধ্যে প্রধানত ৫টি পর্যায়ে নির্মিত। প্রথম মন্দিরটি ১০৩১ খ্রিস্টাব্দে গুজরাটের প্রথম সোলাঙ্কি রাজা ভীমদেবের মন্ত্রী বিমল শাহ নির্মাণ করেন। নাম বিমল বাসাহি। এই মন্দিরে প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথের অবস্থান। ১২৩১ খ্রিস্টাব্দে নির্মিত দ্বিতীয় মন্দিরটির নাম লুনা বাসাহি। বণিক ভ্রাতৃদ্বয় বাস্তুপাল ও তেজপাল এর প্রতিষ্ঠাতা। এই মন্দিরে ২২তম তীর্থঙ্কর নেমিনাথের অবস্থান। তৃতীয় মন্দিরটি হল ভীমা শাহী ঋষভ। ১৪৬৮ খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দিরে অবস্থান করছেন তীর্থঙ্কর ঋষভনাথ। চতুর্থ মন্দিরটি পার্শ্বনাথের নামে নামাঙ্কিত। আর সর্বশেষ বা পঞ্চম মন্দির মহাবীর স্বামীর নির্মাণকাল ১৫৮২ খ্রিস্টাব্দ। তবে দিলওয়ারার এই মন্দির গোষ্ঠীর মধ্যে বিমল বাসাহি ও লুনা বাসাহির আকর্ষণই সব থেকে বেশি। অপার বিস্ময় নিয়ে শুধু তাকিয়ে থাকতে হয় দিলওয়ারার ৪৮টি স্তম্ভের উপর নির্মিত অলিন্দের সূক্ষ্ম কারুকার্যময় স্থাপত্যের দিকে। এছাড়াও এর সিলিংয়ে পাথর খচিত পদ্মের অলঙ্করণ দেখে মনে হয় যেন সদ্য জল থেকে তুলে এনে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে দূষণের কালো ছায়া কিছুটা হলেও যেন ছাপ ফেলেছে দিলওয়ারার শৈল্পিক পাথরের।
কালের নিয়মে যেন ম্লান হতে চলেছে হাজার বছরের ভারতীয় শিল্পকলার এই গর্বিত নিদর্শন। মূল শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে আবু পাহাড়ের এক খাড়া ভৃগুতট, নিচে দিগন্ত বিস্তৃত আরাবল্লীর সানুদেশ। সারাদিনের পালা সাঙ্গ করে দিনমণি এখানে অস্তাচলে যাবেন। কুসুমরঙা সূর্যের তরল রেখায় তৈরি হয় এক অপার্থিব মোহময় পরিবেশ। গাছের ডালে অনেকক্ষণ লেগে থাকা শিশির যেমন হঠাৎই টুপ করে খসে পড়ে, তেমনি পশ্চিম পাটে অনেকক্ষণ ধরে থাকা অস্তাচলের সূর্য যেন টুপ করে ডুবে যায় খাদের অতলে। শুরু হয় আকাশের অস্তরাগ। পর্যটকদের ভিড় এড়িয়ে কিছুটা নির্জনতা খুঁজে নিতে পারলে আরাবল্লীর সূর্যাস্তের স্নিগ্ধ আভা যাওয়ার আগে সারা জীবনের মতো স্মৃতিকে রাঙিয়ে দিয়ে যাবে।